ইয়াহজানুন, সাবধান, হুঁশিয়ার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যায়, নিশ্চয় যারা আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যায়, নিশ্চয় যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, নিশ্চয় যারা তাকওয়াবান বান্দা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাকি তাদের দুনিয়াও চিন্তা নাই এবং আখিরাতেও চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই এবং আখিরাতেও চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা আল্লাহর ওলি হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরগাহে এসে উপস্থিত হয়েছি। আল্লাহর ওলি যে আল্লাহকে রাজি করেছে, আল্লাহর মজ্জুবে মহান ওলি আল্লাহকে এমন ভাবে রাজি করেছে, হাদিসে পাকের মধ্যে এসছে, নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদেরকে দেখলে আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, নবীর কথা মনে পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে এই মাহফিলের মধ্যে যারা আমরা এসেছি, আপনি বলুন আপনার দাদা ইন্তেকাল করেছে, আপনার পরদাদা ইন্তেকাল করেছে, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার বাবার কবরে গত 10 বছরে 10 বার মিলাদ হয় নাই, আপনার বাবার কবরে, আপনার দাদার কবরে গত 10 বছরে একটি বারো মিলাদ হয় না, এমন বাবা দাদা আছে কি নাই? আছে কি নাই? কোন আমরা যদি প্রশ্ন করি আল্লাহর ওলি হায়দার আলী শাহ দরবারে কেন মানুষ মিলাদে পড়ে, মানুষ কেন জিকির করে, মানুষ কেন দরুদ পড়ে, তোমার দাদার কবরে কেন যায় না, তোমার বড় দাদার কবরে কেন মানুষ মিলাদ পড়ে না? তাহলে বুঝতে হবে তোমার দাদার সাথে মনির মাওলার সাথে সম্পর্ক ছিল না, তোমার বাবার সাথে মাহমুদের সম্পর্ক ছিল না। যদি মাহমুদের সম্পর্ক থাকতো তাও তোমার দাদার কবরেও মানুষ যাইতো জিয়ারতে, তোমার বাবার কবরেও জিয়ারতে মানুষ যাইতো। যারা মজলুম হয়ে যায়, যারা আল্লাহকে রাজি করে ফেলে, তোমার পৃথিবীর মানুষ যতই ফতোয়া দাও, পৃথিবীর মানুষ যতই বাধা দাও, কোন বাধা আল্লাহর ওলির ভক্তরা না করে। আল্লাহর ওলির দরবারে মানুষ এসে হাজিরা দেয়, মানুষ এসে জিয়ারত করে, মানুষ এসে জিকির করে, মানুষ দুরুদে তাসবিহ তাহলিল পড়ে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে সাথে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? মানুষ যত মন্দ কথা বলবে আমাদের, আউলিয়াদের শিক্ষা হলো প্রেমের বাজার শিখানো। কথা বলুন ঠিক কিনা? মানুষ ফতুয়া দে, তো ফতুয়ার বাজার গরম, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে মানুষ সরে না। ধাক্কাই দিলেও মাজারে ঢুকে, পিড়াইলেও আবার মাজারে আসে। এত ফতুয়া দে, এত কিছুর পরেও মানুষ আল্লাহর ওলির দরগায় আসে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলি কি জিনিস দে? আল্লাহর ওলি হায়দার শাহ আমাদেরকে টাকা দেয় না, আল্লাহর ওলি হায়দার শাহ স্বর্ণ দেয় না, আল্লাহর ওলি হায়দার শাহ মুদ্রা দেয় না, আমাদেরকে তো কিছুই দেয় না। আমাদেরকে একটি জিনিস দেয়, সেটা হলো রুহানি ফয়েজ দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বাংলার দূরান্ত থেকে এখানে এসছে, কোন টাকার জন্য আসে নাই, পয়সার জন্য আসি নাই। আল্লাহর ওলির রুহানি ফয়েজ যদি আমাদের থাকে, আমাদের দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির কথা মতো চলার দরকার আছে কিনা? আল্লাহর ওলির পথে চলার দরকার আছে কিনা? আল্লাহর ওলি যারা হয়ে যায়, মানুষ যখন তাদের গালি দিত আর তারা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার,